আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন যে ইসলামী ছাত্র শিবিরের নতুন ওয়েবসাইট উদ্বোধন হয়েছে এবং এটা নিয়ে সারা দেশের অনেক মানুষ নানাভাবে এটা নিয়ে আলাপ করছে। তো আপনারা যারা শিবিরের ওয়েবসাইট এখনও দেখেন নাই তাদেরকে বলবো shibir.org.bd-তে গিয়ে আপনারা শিবিরের ওয়েবসাইটটা দেখবেন। অনেক সময় দেখা যায় যে অনেকেই শিবিরকে জানার জন্য আগ্রহ পোষণ করে, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে সুযোগটা পান না। তো আশা করছি যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পাবেন। আমরা মূলত একটা সংকটের মধ্য দিয়ে গিয়েছি বিগত সময়গুলোতে, এবং আমরা জানি জুলাইয়ে আমাদের তরুণদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমাদের ওয়েবসাইটে মোটামুটি আমরা এই যে তরুণদের যে সম্ভাবনা ছিল, এই সম্ভাবনাগুলোকেই মূলত আমরা কাজে লাগাতে চাই। তো এই জন্য আমরা তরুণদেরকে একসাথে নিয়ে তরুণদের সাথেই নতুন বাংলাদেশ গড়ার কাজ করতে যাই। তো আমরা যদি দেখি যে আমাদের বর্তমানে যে দরকার যে বিষয়গুলো, যে সময়োপযোগী একটা শিক্ষা ব্যবস্থা দরকার, যেটা সরকার দিতে পারতেছে না, মূল্যবোধের চর্চা নাই, নারীদের নিরাপত্তা নাই, এরপরে মাদকের ছড়াছড়ি আমরা দেখতে পাই, নিরাপদ ক্যাম্পাস এটাও আমরা চাই, আসলে দুর্নীতি কম হোক এটা আমরা চাই, মেধার সংরক্ষণ এটা আমরা চাই। আমরা আসলে সবার বাংলাদেশটাই তো রিপ্রেজেন্ট করি। জুলাই বিপ্লব যদি আমরা দেখি, যে জায়গায় আসলে সকল ধরনের মানুষই কিন্তু রাজপথে এসেছিল এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছিল। তো আমাদের কাছে জুলাই বিপ্লবের পরে অনেকগুলো প্রত্যাশা ছিল, যে আমরা তো দেখলাম যে অনেক ধরনের সমস্যাও আছে। তো প্রত্যাশার মধ্যে দেখেন আপনারা যে আমরা চাই একটা সার্বভৌমত্ব রাষ্ট্র চাই। তো আমরা দেখি যে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিও আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে থাকেন। তো এই জায়গা থেকে আমরা এটা মূলত তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা বৈষম্যহীনতা চাই, মেধার মূল্যায়ন চাই, জবাবদিহিতা চাই, কল্যাণ রাষ্ট্র চাই। তো এর বিস্তারিত আপনারা চাইলে এখানে গিয়ে দেখতে পাবেন। আমরা যা যা করতেছি প্রত্যাশার জায়গা থেকে, ইসলামী ছাত্র শিবির যে বিষয়গুলো করে আর কি, কোন কোন বিষয়গুলো, এই বিষয়গুলো সব বিষয়গুলো এখানে দেয়া আছে, আপনারা এগুলো পাবেন। এরপরে আমাদের সংগঠনের বিস্তারিত পরিচিতি, আমরা কোন কোন দফায় কাজ করি, কিভাবে কাজ করি, আপনারা এখানে গেলে খুব সুন্দর দেখতে পাবেন। যে দেখেন ইসলামী ছাত্র শিবিরের পুরো পরিচয় এখানে আছে, যে মানুষের পরিচয়টা কি, ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য। যেমন আমাদের ভীষণ, ইসলামী ছাত্র শিবিরের একটা ভীষণ আছে, আপনারা সবাই জানেন যে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করে থাকি। এছাড়া আমাদের 5 দফা কর্মসূচি আছে, কর্মসূচিগুলো এখানে বিস্তারিত দেয়া আছে, এবং শিবিরের দায়িত্বশীলদের পরিচয় এখানে আছে। এর বাইরে যদি আমরা আপনাদেরকে আরেকটু দেখাই, যে আপনারা চাইলে আমাদের খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে শিবির অনলাইন লাইব্রেরিতে আপনারা যাবেন। সংবিধান, শিবিরের কর্মপদ্ধতি, এগুলোতে শিবির সম্পর্কে জানতে যা যা আছে, কী ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করি, এখানে আপনারা দেখতে পাবেন। এছাড়া এই যে লাইব্রেরিতে গেলে আমাদের একটা সমৃদ্ধ লাইব্রেরি আছে। এখানে আপনি সব ধরনের, আপনি যদি এখানে যান, সব ধরনের বই, এখানে প্রচুর বই আছে। আমাদের অনেক ধরনের অডিও বইও আছে এখানে, আপনি চাইলে অডিও বই পড়তে পারবেন। এরপরে আমাদের অনেকগুলো আর্টিকেল, সিলেবাস, এই যে দেখেন শিবিরের উচ্চতর সিলেবাস যেটা আছে, এখানে আপনি চাইলেও যাইতে পারেন। যে এখানে অনেক বিস্তারিত প্রচুর সিলেবাস আছে, আপনারা যদি একটু দেখেন, হ্যাঁ, প্রচুর বই আছে। আপনি কোন ইস্যু নিয়ে পড়তে চান সেই ইস্যুতে আপনি এখানে পড়াশোনা পাবেন। লাইক আমি যদি আপনাদেরকে একটু বলি, যে এ দেখেন হিস্ট্রি টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং, টুয়ার্ড ইসলামাইজেশন অফ ডিসিপ্লিনস ইত্যাদি, মানে সব ধরনের বই। আপনি যদি যে সকল, আপনি কোন ইস্যুতে আগ্রহী, আপনি কি মানে কোরআন নিয়ে আগ্রহী, তাহলে কোরআনের আছে। আপনি কি বিশ্ব সাহিত্য নিয়ে আগ্রহী, তো এখানকার অনেকগুলো সাহিত্য এখানে পাবেন। সমাজতন্ত্র নিয়ে পড়তে চান, তো এটাও এখানে পাবেন। এরপরে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি নিয়ে পড়তে চান, এটাও এখানে পাবেন। বাংলাদেশের কালচার সম্পর্কে যদি জানতে চান, আপনারা জানেন যে আবুল মানসুর আহমেদের একটা লেখা আছে, এরপরে অন্যান্যদের লেখা আছে, এই বিষয়গুলো আপনারা এখানে পাবেন। একবারে খুবই সমৃদ্ধ লাইব্রেরি। আমরা যদি একবারে শেষ পর্যন্ত নিয়ে আসি, বর্তমানে বিশ্বের অবস্থা, এরপরে বাংলাদেশের সমসাময়িক সামাজিক সমস্যাগুলো আছে, এগুলোর উপরে বই আছে।
এভাবে করে এখানে প্রচুর বই, প্রায় এখানে হাজার হাজার বই আছে, আপনারা চাইলে এখান থেকে পড়তে পারবেন। এভাবে করে আমাদের এই যে সংগঠনের ধাপ আছে আর কি। প্রথমত আমাদের স্কুল সিলেবাস আছে যে স্কুলের শিক্ষার্থীদের জন্য কি কি বই আছে এখানে দেখেন। এখানে আমরা অনেক সময় কোরআনটা পড়ি, কিন্তু কোরআনের গল্প, গল্প আকারেও আমরা এটা পড়তে পারি। এটা স্কুল শিক্ষার্থীদের জন্য স্পেশালি হাদিসের কিস্সা, এটা বই আকরাম ফারুকের লেখা একটা বই। এবং আপনারা দেখেন আমাদের এখানে বেশ অনেকগুলো বই আছে, আপনারা চাইলে এই বইগুলো আপনারা পড়তে পারেন। যেমন আমরা সেই সে জাতি, চমৎকার একটি বই, আসাদ বিন হাফিজের লেখা। এরপরে এই যে যেমন আমরা যদি বলি মানব দেহের অলৌকিক রহস্য, এটা ইসলামী ছাত্র শিবিরের একটা পাবলিকেশন। তো এখানে যদি আপনারা যান, যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এই বইটা আপনারা চাইলে যে কেউ পড়তে পারেন। যে আমরা আসলে নিজেদেরকে অনেক সময় ছোট মনে করি, কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে আমাদেরকে তৈরি করছেন, প্রত্যেকটা অর্গান এমনভাবে ফাংশন করে, এই জাতীয় বিষয়গুলো এই বইটাতে চমৎকারভাবে তুলে দেওয়া আছে। এটা কিন্তু আমাদের একটা বই। একবারে যদি আমরা নিচে নিয়ে যাই, দেখেন এখানে জাস্ট আপনাদেরকে কন্টেন্টগুলো দেখায় যে বইয়ে কি কি আছে। বিষয়বস্তু দেখেন এখানে কি কি আছে। মানে আমাদের শরীরে যত ধরনের, আমরা আসলে কিভাবে আমাদের পুরো শরীর ফাংশন করে, এটার মধ্যে যে একটা মানে আল্লাহ তাআলার যে অনেক বড় একটা মানে এখানে একটা কাজ আছে আমাদের শরীরের বিভিন্ন অর্গানে, এটা আসলে আমরা এখানে দেখতে পাবেন খুবই সুন্দরভাবে। এরপরে আমরা যদি বলি, এই যে মোরা বড় হতে চাই একটা বই আছে, স্পেশালি যারা আমাদের ইসলামী ছাত্র শিবিরকে জানতে চান, তারা এই বইটা বিশেষভাবে পড়তে পারেন। এটা হচ্ছে আহসান হাবিব ইমরোজের লেখা একটা বই। এই বইটাতে উনি চমৎকারভাবে অনেকগুলো বিষয়ে বইটাতে উনি নিয়ে এসেছেন। যে দেখেন এই বইয়ে অনেক মানে বেশ সুন্দর একটা বই। তো আমার মনে হয় যে আপনি এভাবে করে যদি নতুন কেউ থাকেন, আপনারা শিবির সম্পর্কে জানতে চান, তারা আসলে এই বইগুলো পড়তে পারেন। এটা স্কুল সিলেবাস, এরপরে কর্মী সিলেবাস আছে, এরপরে সাথী সিলেবাস আছে, ধাপে ধাপে সদস্য হতে পারেন, সদস্য সিলেবাসও এখানে আছে। এরপরে এখানে আমাদের যে ভিশন, এই ভিশনটা দেয়া আছে, ইসলামী ছাত্র শিবিরের অবদান কি কি আছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিং, সামাজিক সচেতনতা ইত্যাদি বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে আমাদের বিভিন্ন কার্যক্রম, হ্যাঁ, এগুলো এখানে দেয়া আছে। এরপরে শিবিরের কি ধরনের প্রোগ্রাম হয়, কোথায় কি প্রোগ্রাম হচ্ছে, এই বিষয়গুলো আপডেট দেওয়া হয়। তো আপনারা যদি এখানে যান, যে এখানে লার্ন টু লিড, এরপরে বিভিন্ন ধরনের আছে, যেমন শিবিরের প্রকাশনা, যেমন আমরা যদি এখানে যাই প্রদর্শনীর জায়গা, যে আপনারা জানেন যে আমরা দেখেন আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। তো প্রদর্শনীতে গেলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন। আপনারা জানেন যে আপনাদের অনেকেই আসলে আসতে পারেন না। আমাদের একটা জুলাই বিপ্লবের পরে প্রথম সারা জাগানো একটা প্রোগ্রাম করেছিল ইসলামী ছাত্র শিবির। সেই প্রোগ্রামটা ছিল ফ্রেমে বন্দি ৩৬শে জুলাই। মনে করেন যে আপনি আসতে পারেন না, অথবা আপনার ফ্যামিলির কেউ আসতে পারে নাই, তাদেরকে আপনি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এটা দেখাইতে পারবেন যে এটা আসলে আমাদের প্রোগ্রামটা কীরকম ছিল। এটা ছিল আমাদের প্রবেশের রাস্তা, ঠিক আছে। এটা জাতীয় জাদুঘরে এই প্রোগ্রামটি হয়েছিল। দেখেন আমাদের ঢুকার পথেই প্রথমত এখানে দেয়া ছিল যে আমাদের কোন কোন বিষয়গুলো ছিল। আমরা ঢুকার রাস্তায় আমরা দেখতে পাই যে এখানে জুলাইয়ের সকল স্লোগানগুলো নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। ফ্যাসিবাদের করাল গ্রাসে গুম করে দেয় হাজার লাশ, লেগেছে রক্তে আগুন লেগেছে, হ্যাঁ। তো এইভাবে করে আপনি এখানে ঢুকতে পারবেন। ঢোকার পরে এখানে একটা চমৎকার বিষয় আমরা সেখানে করেছিলাম, যে এখানে দাঁড়িয়ে যে কেউ, আমরাই আবু সাইদ, বাংলাদেশে আক্রান্ত হলে আমরা আবারও রুখে দাঁড়াবো, এটা দেওয়া হয়েছিল। এরপরে আপনারা চাইলে গেটের ভিতরে ঢুকে যেতে পারেন। এই যে জন্মভূমি অথবা মৃত্যু। শুধু তাই না, আমরা যদি এই পাশে যাই তাহলে আমরা দেখব জুলাই বিপ্লবে এখানে যে
শি হ্যাজ মেড আস ফ্লাই, মানে ইত্যাদি বিষয়গুলো, কার্টুন যেগুলো আঁকানো হয়েছিল। এরপরে নেট চলে যায় না, ইত্যাদি বিষয়গুলো এখানে আছে। জুলাইয়ের কিছু গ্রাফিতি এখানে আছে। তো এটা যারা আসতে পারেন না ওই প্রোগ্রামটাতে, আপনাদের জন্য এটা স্পেশালি করা হয়েছে। এরপরে এইখানে আমাদের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছিল, আপনারা সবাই জানেন ৩৬শে জুলাইয়ের একটা ডকুমেন্টারি ছিল আমাদের, সেই ডকুমেন্টারিটা এখানে দেখানো হয়েছে। তো এইটা আপনারা চাইলে এটা ভিজিট করে আসতে পারেন। আমরা এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা প্রকাশ করেছি। এরপরে এখানে অনেকগুলো ইতিহাস, আমাদের কিছু বই, আমাদের অসংখ্য ভাইরা শহীদ হয়েছেন, তাদের সকলের জীবনী এখানে দেয়া আছে। আপনারা চাইলে তাদের সম্পর্কে আপনারা জানতে পারবেন যে আপনার জেলা, আপনি যে জেলায় আছেন, ইসলামী ছাত্র শিবির তাদের শহীদদের কখনোই ভোলে না, যে কোন জেলায় কারা কারা আছে শহীদ, সবগুলো আছে। আমি যদি আপনাদেরকে একটু আরেকটু সুন্দরভাবে দেখাই, তাহলে মনে করেন যে আপনি কোনো একটা জেলায় গেলেন। যদি বলি যে ঝিনাইদহ, তো ঝিনাইদহ আমাদের ইসলামী ছাত্র শিবিরের কতজন শহীদ আছে এখানে সবার বিস্তারিত দেয়া আছে। দেখেন, আমাদের শহীদ আবুজর গিফারি ভাই ছিলেন, এই যে শহীদ মহিউদ্দিন সোহান ভাই, তো এই শহীদদের সম্পর্কেও আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। উনি শিবিরের কোন দায়িত্বে ছিলেন, কিভাবে তাকে শহীদ করা হয়েছে, আর একটু বিস্তারিত আমরা ইনশাল্লাহ এটা সমৃদ্ধ করব। তো এই জাতীয় বিষয়গুলো আপনারা এখানে পাবেন, এবং আপনারা এখানে সময় অনুযায়ীও দেখতে পারবেন কোন শহীদ কখন ইসলামী ছাত্র শিবিরের হয়েছেন। এর পাশাপাশি আমাদের কিছু প্রেরণার জায়গা আছে। আমরা যদি একটু দেখি, আমরা দেখব যে শহীদ নাজির আহমেদ, শহীদ আব্দুল মালেক, আবরার ফাহাদ, আবু সাইদ, এরপরে বিশ্বজিৎ দাস, শহীদ ওয়াসিম আকরাম, ফারহান ফায়াজ, মীর মুগ্ধ, শরীফ ওসমান হাদি সহ অসংখ্য শহীদকে নিয়ে আসা হয়েছে। আমরা এই সাইটটি আরও সমৃদ্ধ করব। বাংলাদেশের পক্ষে যারা কাজ করেছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন আমাদের ওয়েবসাইটে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যে কোনো এই যে সমস্যাগুলোর কথা বলতেছি আমি, যে বাংলাদেশের লার্ন টু লিড, আমাদের প্রত্যেকটা জায়গা চমৎকারভাবে সাজানো হয়েছে। যেমন আমরা যদি নিরাপদ ক্যাম্পাসের কথা বলি, আমরা একটা সুন্দর নিরাপদ ক্যাম্পাস চাই। নিরাপদ ক্যাম্পাসের যে আহ্বান আছে, এই জাতীয় জায়গাগুলো এখানে চমৎকারভাবে আমাদের ওয়েবসাইটে তুলে নিয়ে আসা হয়েছে। মেধা সংরক্ষণে যদি আমরা যাই, আমরা দেখব যে যারা বাংলাদেশ থেকে বিদেশে চলে গিয়েছে তাদেরকে বাংলাদেশে কাজে লাগানো দরকার। তো এই জাতীয় প্রত্যেকটা জায়গা আমাদের ওয়েবসাইটে চমৎকারভাবে সাজানো হয়েছে। তো আশা করছি আপনারা সবাই ওয়েবসাইট ভিজিট করবেন, ইসলামী ছাত্র শিবির সম্পর্কে জানবেন ইনশাল্লাহ। আমাদের কার্যকরী পরিষদের আপনারা দেখতে পাবেন, কেন্দ্র সভাপতি, সেক্রেটারি জেনারেল তো আছেনই, এছাড়া অন্যান্য সেক্রেটারিয়েটদের তালিকা এখানে খুঁজে পাবেন। এখানে সবাই আছে। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাও এখানে আছে। তো এইভাবে করে আমরা মূলত একটু আমাদের ওয়েবসাইটটা সাজানোর চেষ্টা করেছি। তো আমাদের এই ওয়েবসাইটের একটা বিশেষত্ব হলো যে ওয়েবসাইটে চাইলে আপনারা যদি ইংলিশ মিডিয়ামের কেউ হয়ে থাকেন, তাহলে ইংলিশেও আপনারা এই ওয়েবসাইটটা দেখতে পারবেন, পুরোটাই আছে এখানে। আর যদি এরকম হয় যে আরব ওয়ার্ল্ডের কেউ অথবা আরবি ল্যাঙ্গুয়েজের কেউ এখানে দেখতে চান, এটা আরবিকেও আছে পুরোটাই। আমাদের কর্মসূচি, কর্মপদ্ধতি থেকে শুরু করে সব কিছুই। তো এই ছিল মোটামুটি। আশা করছি যে আপনারা আমাদের ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট। ইসলামী ছাত্র শিবিরকে যারা জানতে চান অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চান, তারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ।